4000 ঘন্টা ওয়াচ টাইম নিজে দেখে পূরণ করুন। আজকে আমি আপনাদেরকে এমন একটা আনকমন মেথড দেখাবো, যেটার মাধ্যমে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে সহজেই কিন্তু চ্যানেল মনিটাইজেশন করা যাচ্ছে। এজন্যই বলছি মাত্র ৪ দিনে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে আপনাদের চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবেন। যারা নতুন ক্রিয়েটর রয়েছে, নতুন ইউটিউবিং শুরু করেছেন, মেক্সিমাম কনটেন্ট ক্রিয়েটর কিন্তু এই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারে না। আর এই পূরণ না করতে পারার কারণে কিন্তু তাদের চ্যানেলকে মনিটাইজেশন করতে পারে না। সেখান থেকে তারা একটা টাকাও ইনকাম করতে পারে না। আবার অনেক ক্রিয়েটর রয়েছে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার পরেও তাদের চ্যানেলকে মনিটাইজেশন করতে পারছে না। কারণ তারা ভুল পদ্ধতিতে তাদের ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করছে। এজন্যই বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, আপনাদের ইউটিউব চ্যানেলে কিভাবে খুবই দ্রুত 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবেন সেই প্রসেসটাই দেখিয়ে দেব। কারণ আমরা ম্যাক্সিমাম কনটেন্ট ক্রিয়েটর ইউটিউবে আসার পর কিভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে থাকে, কিভাবে চ্যানেল মনিটাইজেশন হয়ে থাকে, এটা কিন্তু আমরা কেউই জানি না। এই কারণে কয়েকটা ভিডিও আপলোড করার পর যখন ভিউ আসে না, ওয়াচ টাইম বাড়ে না, চ্যানেল সাবস্ক্রাইবার বাড়ে না, ইউটিউব চ্যানেল ছেড়ে দিয়ে আর ভিডিও আপলোড করি না। এজন্যই বলছি আপনাকে প্রথমত বুঝতে হবে একটা নতুন চ্যানেল কিভাবে মনিটাইজেশন হয়, মনিটাইজেশন হয়েছে বা অলরেডি যারা মনিটাইজেশন করে ফেলেছে তারা কিভাবে তাদের চ্যানেলকে মনিটাইজেশন করেছে। দেখুন এই মুহূর্তে যে চ্যানেল আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন ইউটিউব এক্সপ্লেনার, এই চ্যানেলটা কিন্তু আমি একটা ভিডিওর মাধ্যমে মনিটাইজেশন করেছিলাম। মানে ইউটিউবে আমি ভিডিও আপলোড করলে আমার ভিডিওতে 200 ভিউজ আসতো, 100 ভিউজ আসতো, 500 ভিউজ আসতো। এরকম ভিউজ আসলে সেখান থেকে মোটামুটি দেখা যায় 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা এরকম ওয়াচ টাইম আসতো। এরকম ভাবে ওয়াচ টাইম পূরণ করে কোনোভাবেই যে 365 দিনের ভিতরে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা সম্ভব ছিল না। তখন আমি এরকম চিন্তা ভাবনা করতাম যে আমি আর ইউটিউবে ভিডিও আপলোড করব না, আমার ভিডিওতে ওয়াচ টাইম আসছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, হয়তো আমার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবো না। কিন্তু এরকম ভাবে ভিডিও আপলোড করতে করতে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও ভাইরাল হয়ে যায়। সেই একটা ভিডিও ভাইরাল হয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যায়, মানে 3000 ঘন্টা ওয়াচ টাইমের উপরে পূরণ হয়ে যায়। আর আমরা আদার্স যে ভিডিওগুলো আপলোড করেছিলাম সেই সকল ভিডিওতে মোটামুটি 1000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়। এইরকম ভাবে আমার ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয় অর্গানিক ভাবে। কিন্তু আমরা ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবে 20টা, 30টা, 50টা ভিডিও আপলোড করার পর যখন দেখি আমার ইউটিউব চ্যানেলে ওয়াচ টাইম আসছে না, সাবস্ক্রাইবার আসছে না, তখন কিন্তু আমরা ডিমোটিভেট হয়ে যাই, ইউটিউব আর ভিডিও আপলোড করি না। কিন্তু আপনারা জানেন না যে আপনাদের ইউটিউব চ্যানেলে বা আপনাদের নতুন ইউটিউব চ্যানেলে যেকোনো একটা ভিডিও ভাইরাল হওয়ার মাধ্যমেই কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে বা 1000 সাবস্ক্রাইব পূরণ হয়ে যাবে। এজন্যই বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন ধৈর্যহারা হবেন না। প্রতিনিয়ত রেগুলারিটি মেইনটেইন করে কন্টেন্ট আপলোড করেন। কোনো না কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে আপনাদের ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে। এখন অনেক ক্রিয়েটর রয়েছে অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছে। তাদের ইউটিউব চ্যানেলে 2000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, 3000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে। আর সামান্য কিছু ওয়াচ টাইমের প্রয়োজন রয়েছে তার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করার জন্য। তারা এই প্রসেসটা অবলম্বন করেন 100% আপনাদের ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন। তাছাড়া যে একদমই নতুন ক্রিয়েটর রয়েছেন, মাত্র 10টা ভিডিও আপলোড করেছেন, 20টা ভিডিও আপলোড করেছেন, 30টা ভিডিও আপলোড করেছেন, তাদের জন্য বলবো আপনারা রেগুলারিটি মেইনটেইন করেন, প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন 100%। আপনাদের ইউটিউব চ্যানেলে কোনো না কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে আপনাদের ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে। তো এখন এসে যাদের ইউটিউব চ্যানেলে অলরেডি 1000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, 2000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, আর মাত্র 2000 ঘন্টা ওয়াচ টাইম লাগে বা আর 1000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেলে আপনাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে। তারা এই প্রসেসটা অবলম্বন করেন 100%, আপনাদের চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবেন। কারণ এই প্রসেসটা অবলম্বন করে অলরেডি কিন্তু একজন মনিটাইজেশন করে ফেলেছে। এই কারণেই কিন্তু এই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। এজন্য আপনাদের যে কাজটা করতে হবে এখান থেকে প্রথমত আপনাদের ফোনের ক্রোম ব্রাউজার অথবা গুগলটাকে ওপেন করে নিতে হবে। জাস্ট আমি এখান থেকে গুগলটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে আপনাদের সার্চ করতে হবে VIEWS ভিউস SYNC ভিউস SYNC, এটা লিখে তোমরা সার্চ করে দেবে। সার্চ করার পর এখান থেকে তোমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবে। তো ওয়েবসাইটের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। এখান থেকে দেখুন একটা প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনের উপর ক্লিক করে দিলে এখান থেকে কিন্তু আমাদের ইউটিউব ভিডিওর URL দিতে বলছে। এখন আমরা কি করব, এখান থেকে সরাসরি ব্যাকে চলে যাব। এই কাজটা তোমরা সেই ফোনের মাধ্যমেই করবে যেই ফোনে তোমাদের জিমেইল অ্যাকাউন্ট লগইন নেই, মানে তোমাদের মেইন ফোনের মাধ্যমে এই কাজটা করা যাবে না। তুমি তোমার বন্ধু-বান্ধবের ফোন নিয়ে করতে পারো। তোমাদের আদার্স যে ফোনগুলো রয়েছে সেই সকল ফোনের মাধ্যমে করবে। অবশ্যই যে ফোনের মাধ্যমে জিমেইল লগইন রয়েছে সেই ফোনের মাধ্যমে কিন্তু এই কাজগুলো করবে না। এই ক্ষেত্রে কিন্তু তোমাদের চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবে না। এখান থেকে তোমরা ইউটিউবটাকে ওপেন করে নেবে। ওপেন করার পর তোমার ইউটিউব চ্যানেলটা তোমরা এখান থেকে সার্চ করে নেবে। আমি আমার মেইন ইউটিউব চ্যানেলটা এখান থেকে সার্চ করে নিচ্ছি। সার্চ করার পর এখান থেকে জাস্ট আমার চ্যানেলের ভিতরে চলে যাচ্ছি। চ্যানেলের ভিতরে আসার পর ধরেন এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলে আমি 30টা ভিডিও আপলোড করেছি বা 50টা ভিডিও আপলোড করেছি। ধরেন আমি এই ভিডিওর মাধ্যমে ওয়াচ টাইম পূরণ করব। এখন আমি কি করব, এই 3 ডট লাইনের উপর ক্লিক করে এখান থেকে শেয়ার আইকনের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে আমাদের এই কপি লিংকের উপর ক্লিক করতে হবে। কপি লিংকের উপর ক্লিক করার পর আবার আমরা এখান থেকে ওয়েবসাইটের ভিতরে চলে যাব। আসার পর এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করে এখান থেকে আমাদের যে ভিডিও লিংকটা রয়েছে লিংকটা এখান থেকে পেস্ট করে দিব। আবার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্লাস আইকন রয়েছে, এখান থেকে আমরা আবার এখান থেকে পেস্ট করে দিব। এরকম ভাবে কিন্তু আপনারা পেস্ট করে দিবেন। দেখুন এখান থেকে অলরেডি কিন্তু 2টা ট্যাব ওপেন হয়ে গেছে। এরকম ভাবে আমি আরেকটা ট্যাব ওপেন করে নিচ্ছি। এরকম ভাবে পেস্ট করে দিব। এরকম ভাবে আপনি 10টা, 15টা, 20টা, 30টা এরকম ভাবে কিন্তু ভিডিওগুলোকে প্লে করে আপনাদের ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন। জাস্ট এরকম ভাবে প্লাস আইকনে ক্লিক করে লিংক ট্যাপ করে দিবেন।
দেওয়ার পর এবার এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন রয়েছে স্টেপ 2, এখান থেকে টেস্ট অডিওর উপর ক্লিক করে দিবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখান থেকে অলরেডি কিন্তু টেস্ট অডিও হচ্ছে। মানে এখান থেকে আপনাদের ভিডিওগুলো প্লে হবে না। আপনাদের ভিডিওগুলো কিন্তু অন্য একটা প্ল্যাটফর্ম থেকে কিন্তু প্লে হবে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে একটুখানি ওয়েট করতে হবে আপনাদেরকে। ওয়েট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন 3 নম্বর যে অপশনটা রয়েছে ভিউ সিন, এটার উপর ক্লিক করে দিবেন। জাস্ট আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখান থেকে লিংক চলে এসেছে। এই লিংকটা এখান থেকে কপি করে নিবেন। জাস্ট আমি এখান থেকে লিংকটার উপর ক্লিক করে দিবেন। জাস্ট আমি এখান থেকে লিংকটাকে কপি করে নিব। কপি করার পর এখান থেকে আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিবেন। ওপেন করার পর এখান থেকে সার্চ আইকন রয়েছে, সার্চ আইকনের উপর ক্লিক করে এখান থেকে আপনাদের লিংকটাকে এরকম ভাবে পেস্ট করে দিবেন। অবশ্যই আপনাদের মেইন ফোনের মাধ্যমে করা যাবে না। আপনাদের আদার্স যে ফোনগুলো রয়েছে, বন্ধু-বান্ধবের ফোন রয়েছে, সেই সকল ফোনের মাধ্যমে করবেন। এই ক্ষেত্রে কিন্তু লিগ্যাল ভাবে ওয়াচ টাইম পূরণ হবে এবং এখান থেকে আপনারা সার্চ করে দিবেন। সার্চ করে দিলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। অলরেডি কিন্তু আমি 3টা ট্যাপ করেছিলাম, 3টা ট্যাপই কিন্তু এখান থেকে চলে এসেছে। এখন আমি কি করব? এখান থেকে 3টা ট্যাপে কিন্তু ভিডিওকে প্লে করে দিব। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 3টা ট্যাপে কিন্তু ভিডিওগুলোকে প্লে করে দিচ্ছি। এরকম ভাবে ভিডিও প্লে করে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করতে পারবেন। দেখুন অলরেডি কিন্তু আমি এরকম ভাবে কমপ্লিট করছি। এরকম ভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো চালিয়ে আপনারা সহজেই কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন। ধরেন আপনাদের ইউটিউব চ্যানেলে 2000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে অর্গানিক ভাবে, আর মাত্র 2000 ঘন্টা ওয়াচ টাইম লাগে। আপনারা কিন্তু এভাবে পূরণ করতে পারবেন, বা 1000 ঘন্টা ওয়াচ টাইম লাগে বা অল্প কিছু ওয়াচ টাইম লাগে, সেগুলো কিন্তু এরকম ভাবে কমপ্লিট করতে পারবেন। তবে অবশ্যই একটা ভিডিওর মাধ্যমে কমপ্লিট করবেন না। ধরেন আপনাদের ইউটিউব চ্যানেলে 20টা ভিডিও রয়েছে, 20টা ভিডিওর মাধ্যমে কমপ্লিট করবেন। মানে প্রতিদিন একটা করে এরকম ভাবে ভিডিও প্লে করবেন। মানে প্রতিদিন একটা করে ভিডিও প্লে করবেন। এক্ষেত্রে কিন্তু অবশ্যই অর্গানিক ভাবে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে এরকম ভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে। আর এরকম ভাবে যদি আপনি 4 থেকে 5টা ফোন নিতে পারেন, আর 4 থেকে 5টা ফোনের মাধ্যমে এরকম ভাবে ভিডিওগুলো প্লে করে রাখতে পারেন, আমি 100% গ্যারান্টি দিতে পারি খুবই দ্রুত আপনাদের ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে আপনাদের চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে খুবই দ্রুত 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে আপনাদের চ্যানেলকে মনিটাইজেশন করবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা দিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, সেটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্স এর ভিডিওগুলোকে দেখার জন্য।